Mahi. Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side. Good morning everyone, welcome back to my new vlog. Happy Sunday. So এখন কিচেনে তৈরি হচ্ছে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আজকে করছি ঘুগনি। আর তার মধ্যে ঘুগনি হয়ে গেছে, ওই দেখো। আর বানাবো লুচি। কালকে তো শনিবার ছিল, ভেজ ছিল, পুরো ভেজে। সকালে খিচুড়ি, রাতে তোমার কি যেন আলু সেদ্ধ ভাত। আর আজকে সেরকম চিকেন বিকেন কিছু আনাও নেই। তো সকালের কি প্রিপারেশনে লাঞ্চে কি বানাবো সেটা আমার জানা মানে এখনো ঠিক করিনি। বাট ব্রেকফাস্ট একটু ভালোই করলাম আজকে। এই দেখো ঘুগনি হয়ে গেছে, এটা ব্রেকফাস্টের জন্য ঘুগনিটা করেছি, রইলে রয়ে যাবে। আর এই যে আটা মাখা আছে, এখন লুচি বানাবো। দেখো গরম গরম লুচি একদম কমপ্লিট। আজকে লুচিগুলো আটারই করলাম। ব্রেকফাস্ট দিয়ে দিলাম কারণ এবার বেরিয়ে যাবে খেয়ে পরে। এই যে উনিও খাচ্ছেন লুচি, এই দেখো। উহু সর্দি হয়ে গেছে, সর্দি। নাক দিয়ে নজি ঝরছে। দাও, আরে মুছতে হবে মামা, তুমি তো নজি মুছতে ভালোবাসো। মামা হ্যাঙ্কি দিয়ে নজিটা মুছে দাও তো। এ নাও, নিজে মুছো। লুচি খেতে ব্যস্ত, মুছবে কেমন। আজকে আবার এই কম্বলটা দিয়ে দিয়েছি, 3 দিনে 3টে কম্বল রোদ দিয়েছি। আর রুষা জামা কাপড়গুলো কেচে দিয়েছি, মেলেও দিয়েছি। আজকেও রোদটা ভালোই এসেছে। জানি না বিজা ভাতা সরস্বতী পুজোর আগে বলে বিজা ভাতের আগে ওয়েদার তো খারাপ করে, বা জানি না কি হবে। এই যে আমার গুড়গুড়ি খাওয়া হয়ে গেছে, শুভর খাওয়া হয়ে গেছে, আমি এবার খেয়ে নেবো। তারপরে আমি আমার জন্য পরে চা বানাবো। লুচি নিয়ে নিয়েছি আর আমি একটু সাথে খেজুর গুড় নিয়েছি। আর উনি সরষে এড়িয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরেকজন বাটি আর চামচ নিয়ে খেলা করছে। আর এদিকে ওর একটু বেদানার রস বানালাম, এটা একটা বেদানার হাফ। আর আমার জন্য চা বানালাম, মেখে রোদে বসিয়ে দিয়েছি। ব্যাস এবার আস্তে আস্তে রোদটাও চলে যাবে। বেশি রোদটা আবার এখন নেওয়া যাচ্ছে না, তাই এখন হালকা রোদটা দিচ্ছে। এখন একটু বসুক, তারপর স্নান করে দেবো। নিজের মনেই খেলছে এখন। কি করছো রান্না? কি করছো? ও তো তুমি চুরি করছো মাম্মা? ও তো এই যে একে দেখো, দিদি কাজ করে চলে গেছে। মাম্মা যাও বালতিটা রেখে দিয়ে এসো। যাও, দিদি লাগবে না, দিদি তো বাড়ি চলে গেছে, টাটা চলে গেছে। যাও রেখে দিয়ে এসো। আসো আসো, এসো এসো, যাও। ও ছোনা মা, এটাই ওইটা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। না হই না, হই না। ও তো 1 2 4 আবার কি খাচ্ছো?
খাই না। আর রুষার মাথাতে আজকে চপচপা করে তেল দিয়ে দিয়েছি, আজকে মাথায় জল দিইনি, পরপর 2 দিন জল দিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু লেগেছে। রোদটাতে তেল মাখিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। পুটবু ভিউয়ার্সদের দিয়ে দাও, বন্ধুদেরকে একটু ক্রিম দিয়ে দাও তো। ওই দেখো, দাও একটু ক্যামেরার দিকে তাকিয়ে, বল নাও মাও। দে 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 দে। তো এখন ওর স্নান হয়ে গেছে, এখন ওর ঘুমানোর সময়, ওকে ঘুম পাড়াবো। তার মধ্যে যদি শুভ ঢুকে যায় তারপরে আমি স্নান করবো, যদি দেরি হয় তাহলে আমি ঢুকে যাব চান করতে, দেখা যাক কি হয়। আর এদিকে ভাতের সিটিও পড়ে গেছে, তাহলে ওকে আরামসে আমি ঘুম পাড়াতে পারবো। আর এই যে শুয়ে পড়েছে, ওর ঘুম চলে এসছে। আবার পরে কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে আসছি। কোনটা মাম্মা, কোনটা? আস্তে আস্তে। রুষা এখন খেতে বসেছে, আর রুষাকে খাওয়াচ্ছি সব সবজি দিয়ে একটা ডাল বানিয়েছিলাম। হ্যাঁ, ডিমটা বলছে, ওইটা। আর সব সবজি দিয়ে ডাল করে দিয়েছিলাম। ডালটার মধ্যে আলু, কুমড়ো, বিনস, গাজর, মটরশুঁটি সব দিয়ে ডালটা বানিয়েছি একদম চাপ করে। আর ভাত, আর মানে পুরো ডিম সেদ্ধ নয়, হাফ বয়েল টাইপের ডিম সেদ্ধ করেছি। আর একটুও ঘুমোয়নি, জানো, যতক্ষণ আমার সাথে শুয়েছিল ততক্ষণই ঘুমিয়েছে। আমি উঠেছি, আমি জাস্ট চান করার জন্য রেডি সব নিয়ে, আর উঠে পড়েছে। তো ভাবলাম ওকে খাইটাই দিই, ওইটা দেবো তো, তারপরে আমি স্নান করতে যাব, তাই তো। ওটা আর যদি ওর পাপা যদি দেখি যেত না যে আসছি টাটা করে, তাহলে সারাদিন পাপা 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 করতো। আর ওর পাপা বেরোনোর সময় আজকে টাটা বলেনি, আজ ওর পাপা তাড়া ছিল, বেরিয়ে গেছে। তো ওই জন্যে ও আজ এই থেকে গেছে। পড়ে যাবি এখনই, দেবো তো, ওইটা দেবো তো। কে আছে বাথরুমে? কে আছে? কে? ডাকো দেখি কে আছে, ডাকো ডাকো। শুভ এই বাড়ি ফিরলো, আর যেই দেখেছে পাপা স্নান করতে গেছে, ও চলে গেছে দৌড়ে দৌড়ে। পাপা পাপা ও পাপা। চলো এবার শুভ খাবে, আমার তো খাওয়া হয়ে গেছে। ওর খাবারটা গরম করে দিই। আমি আগেই সব রেডি করে দিয়েছিলাম। পাপার সাথে ও খেতে বসেছে। যেই পাপা খেতে বসেছে, ও টেবিল আনতে গেছিল। এ বাবা, মা কি করছো? তোমার তো খাওয়া হয়ে গেছে ঝুটি, ঝুটকু। পড়ে যাবি। পাপার মতো টিভি দেখতে হবে না, খাবারটা খাবি তো। ফেলছে। হ্যালো মাহি, আবার হ্যালো 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 হ্যালো, তুই করে হ্যালো হ্যালো। ইয়ে হট্টি ডিম ডিম তারা মাঝ বাড়ে ডিম। আচ্ছা আবার আবার ও মাহি, ওই চিঙ্গু মামা, ওই চিঙ্গু মামা। ডিনারে রুষার জন্য আছে রুটি আর ডাল। ডালের মধ্যে রুটিটা আমি এখন গরম গরম ডালটার উপরে রুটিটা ভিজিয়ে রেখে দিলাম। আর এখন আমি কিচেনে ঢুকে গেছি আমাদের ডিনার বানাতে।
আজকে যে রেসিপিটা বানাচ্ছি আমি অনেক দিন ধরে বানাবো করছি, বাট আজকে দেখলাম বাড়িতে সব মানে যা যা লাগবে সব কিছুই আছে, আর এটাতে তেমন কিছুই লাগে না। তো দেখতে থাকো, আর খেতে দুর্দান্ত। রুটি দিয়ে যা লাগছিল না, মানে বলে এটার সাথে পরোটা, তারপর তোমার নান বা কুলচা নয়, রুমালি রুটির সাথে ভালো লাগবে। সামান্য রুটি দিয়েও যা লাগছিল না, আর এই দেখো এইটুকু লাগে। একটু মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি 4টে এলাচ, লং, শুকনো লঙ্কা, আর তোমার এটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা হবে। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর মৌরি দিয়ে দেবো, ঠিক আছে? আর তার সাথে আদা আর তোমার রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি একটা কিনেই রাখি, কারণ হুটহাট করবার জন্য না ওই কেনা পেস্টটাই অনেক ভালো। ডিপ ফ্রিজে রেখে দিই, খুব সুন্দর থাকে। তো এটার মধ্যে একটুখানি বেশি ভাজার দরকার নেই, একটু হোয়াইট হয়। এটার মধ্যে কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার বা কোনো মানে কালার পড়ে না, তো সাদা হোয়াইটের মধ্যেই হয়। তো তার জন্য এটার মধ্যে শুধু গোলমরিচ পড়বে, গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর আমি আগেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তোমার নুন আর গোলমরিচ দিয়ে, হালকা করে ভেজে তুলে নিলাম, সেটা তো আগেই করলাম। এবার এটাকে ভালো করে কষতে হবে। রান্নাটা করতে না খুব অল্প সময় লাগে, মানে আমি পুরো রান্নাটা শুরু করেছিলাম 9টা 5-এ, আমার 9টা 26-এর মধ্যে হয়ে গেছিলো। গরম করেছি আর আমরা ডিনার করতে বসে গেছি। আর এখানে এই দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর মৌরিটাও দিয়ে দেবো। আর তার সাথে রান্নাটা হতে যেটা মানে এই রেসিপিটার কি নাম সেটা তো আমি শেষে বলছি। তো আর এটার মেন যেটা লাগে তো সেটাও আমি তোমাদেরকে শেষে বলবো। তো আর এটার জন্য একটাই মশলা লাগে, কোনো চিকেন মশলা, কোনো গোলমরিচ গুঁড়ো, ধনা গুঁড়ো এইসব কিচ্ছু লাগে না, বা যেটা আমরা গরম মশলা ভাজা খোলায় ভেজে পরে করি সেরকম কিচ্ছু লাগে না। শুধু জিরে, গোটা জিরে শুকনো খোলাতে একটু ভেজে ওটার মানে ড্রাই রোস্ট করে আমি রেখে দিয়েছি সাইডে। আর এখন এটাতে আমি দিয়ে দিলাম ওই 4-5টার মতো কাজু বাটা। আর এই দেখো তার মধ্যে আমার মেয়ে এখানে দইটা রাখা আছে, একবার করে আসছে একবার করে নিয়ে চলে যাচ্ছে, তো ওই করছে। এখন দেখো আমার তোমার কাজু আর পেঁয়াজ দিয়ে সেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে এখন কষবো, আর সিম মানে হালকা আঁচে কষবো, খুব জোরে দেওয়া যাবে না যেহেতু কাজু, তো লেগে যেতে পারে। তো এটা জাস্ট 1-2 মিনিটের মতো ভালো করে কষবো। তার মধ্যে আমি কিন্তু মেন যে জিনিসটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কোনটা, আর বলার কিছুই নেই, কিন্তু তাও যাই হোক মেন জিনিসটা আমি দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে যেটা বেশি পরিমাণে পড়েছে সেটা হচ্ছে টক দই। তো দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। টক দই দেওয়ার পর একটা আলাদাই টেস্ট এসেছিলো, হালকা মিষ্টি, হালকা নোনতা, হালকা ঝাল, হালকা খট্টা মিঠা টাইপের চিকেনটা হয়েছিল। তো দেখো দইটা দিয়ে ভালো করে কষে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। একদমই জল দেওয়ার দরকার নেই, দইয়ের জলে আমার চিকেন কমপ্লিট হয়ে যাবে। চিকেন তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম 15-20 মিনিটের মতো, তার মধ্যে চিকেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। মানে যে জল দিইনি আর কম সময় হয়েছে সেরকম যে সেদ্ধ হয়নি। দেখো ফাইনাল লুক দেখে না, ওপর থেকে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি আর কস্তুরি মেথি দিয়ে দিয়েছি। ধনে পাতা থাকলে দেওয়া যেত, বাট আমার কাছে ধনে পাতা নেই, পুদিনা পাতা আছে। যাই হোক পুদিনা পাতা তো দেবো না, ধনে পাতা ছিল না বলে আমি কস্তুরি মেথি দিয়েছি। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side. बम्पर লাগছে হালকা মিষ্টি, হালকা টেস্টি, স্পাইসি, দুটো মিক্স আছে। ভালো লাগছে, দারুণ হয়েছে। দহি চিকেন, একটা খট্টা, একটা মিঠা, একটা ঝাল ঝাল ভাব আছে। আমরা সেদিনকে একটা বাইরে থেকে খেয়েছিলাম মালাই চিকেন, মানে এত মুখটা মেরে নিচ্ছিল যে কিছু বলার নেই, বাট এটা টেস্টটা দারুণ এসছে। ওয়াও। তো সব কাজ কমপ্লিট। রান্না করতে যতটা টাইম লাগে খেতে তো একদমই কম টাইম লাগে, প্লাস তারপরে গোটাগুটি গ্যাস পরিষ্কার হেনা তেনা, মানে দুটোই রান্না করা তারপরে খাওয়ার পরের কাজগুলোর প্রসিডিওর অনেক বেশি থাকে খাওয়ার থেকে।
এক এক সময় ভাবি খেতে কতক্ষণ টাইম লাগে বলো তো। চিকেনটা প্রিপারেশন করে রান্না করতে যত না টাইম লাগলো, খেতে বাপরে ভাল লাগছে করে তাড়াতাড়ি শেষও হয়ে গেল। যাই হোক চলো, রুষা আজকেও ঘুমিয়ে গেছে, 2-3 দিন হলো তোমাদেরকে আর গুড নাইট বলাতে পারিনি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছে তো ভালো। আর আজকে আমি এডিটিংয়ের কাজও অনেকটা এগিয়ে রেখেছি, সো আমি এখন শুতে চললাম। আর কাল আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই।